শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। তো বৃষ্টি ভেজা সকালটা শুরু হয়েছে ওই 7টা সাড়ে 7টার দিকে। আর এই কদিন ধরে তো সমানেই বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলাতে আজকে খুব বৃষ্টি হয়েছে, আর সকালটা একদম পুরো ফ্রেশ আকাশ ছিল, কিন্তু তারপরও আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে আমি স্নান করিনি, স্নান না করেই যাচ্ছি পার্লারে, কারণ একটু কাজের চাপ ছিল। আর ভাবলাম যে আমি একটুখানি মুখটা ট্যান করে নেবো, অনেক দিন হলেও নিজের কেয়ার করা হয় না, যত্ন নেওয়া হয় না। আর চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে এসে অনেকক্ষণ কাজবাজ করার পর একটু ফাঁকা পেলাম, তাই তোমাদের সাথে একটু দেখা করে নিলাম। আর বললাম যে তোমাদেরকে মুখে একটুখানি ট্যান করব, কিন্তু টাইম আর হয়ে ওঠেনি, একটু পরেই বেরিয়ে যাবো, তাই আর করলাম না। চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে একটুখানি বসলাম, কারণ আজ সারাদিন বসার টাইম পাইনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ হচ্ছিল। তাই ওখানেও তো খুব একটা বসতে পেলাম না, বসার আগে তো দোকান বন্ধ হয়ে গেল। তাই বাড়ি এসে একটুখানি বসে তারপর ওদিকে যাব বাসন কোটা ধুতে, কারণ খাওয়া দাওয়া করে গেছিলাম, সেগুলো ধোয়া হয়নি। যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলাম, স্নানও হয়নি এখনও, স্নান করব। তো আগে বাসন টাসন ধুয়ে নিই, তারপর ওদিকে আবার জলও চলে আসবে তাড়াতাড়ি, কারণ এমনিতে 12টা বাজতেই চললো। আর আজকে তাড়াতাড়ি এসেছিলাম কাজ থেকে বাড়ি, যেহেতু তাড়াতাড়ি গেছি তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম কাজ বাজ সেরে। আর এই কোটা মেজে ধুয়ে একবারে কমপ্লিট করে তারপর আমি স্নানে যাব। স্নান টান করে ওদিকে আবার ব্যাংকেও যেতে হবে, কারণ ব্যাংকের কাজ তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আর কিছুটা বলতে অনেকটাই বাকি আছে, ওটা জানি না কদিন যেতে হবে। এমনি সরকারি কাজ একটু লেটই হয়, তো জানি না কদিন এখনও যেতে হবে, আসা যাওয়া করতে হবে। আর কোনো কিছু একবারে তো হয় না, আমার হয় না, মানে এটা আমার নয় ওরই, কিন্তু তাও কী বলতো, এইসব কাজবাজ একটু দেরি হয় হতে। তো চলো স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো স্নান টান হয়ে গেছে, আর মাথায় শ্যাম্পু করলাম আজকে, আর স্নান টান করে চলে এসেছি ছাদে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর বৃষ্টিও হচ্ছে। আর এই কদিন ধরে মানে বৃষ্টি তো হতে লেগেছে, মানে হয়েই যাচ্ছে, এক ফোঁটা কম নেই, সমানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত টিপ 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 করে পড়েই যাচ্ছে। আর আমার মাথার উপরে কেমন মেঘ করেছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর মায়ের ওদিকে রান্না বান্না হয়ে গেছে, যে মা রান্না করছে, কী রান্না করছে তোমাদেরকে খাওয়ার সময়তে দেখাবো, কারণ এখন আমি জানি না, কারণ আজকে আমি কাটাকুটিও করিনি কিছু। আর চলো মেঘটা দেখাই তোমাদেরকে। এই দেখো, কালো মেঘ যেন আমার খুব ভাল লাগে দেখতে, মানে যখনই ওই আকাশে মেঘ ওঠে না, তখন আমি ছাদে চলে আসি, দারুণ লাগে আমার দেখতে, কালো একদম। আর ওই দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, দাঁড়াও জুম করে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারছো কি মানে বোঝা যাচ্ছে কিনা? কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে, আমার ক্যামেরা হয়তো অতটা ভালো না তাই বুঝতে পারছো না, কিন্তু ক্যামেরার থেকে খালি চোখে ভালো বোঝা যাচ্ছে। আকাশটা তো বুঝতে পারছো কী পরিমাণে মেঘ করেছে, চারিদিকে মেঘ করে আছে। চলে এসেছিলাম নিচে, আর জামা কাপড় তুলে নিয়ে একবারে চলে এসেছি, ভালো করেছি, কারণ দেখো নিচে আসার পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর মা ওদিকে ছাগলগুলো তুলতে তুলতে দেখো ভিজেই গেল নিজে। আর বাবা আজকে কাজে গেছিলো, তাই বাবা আর মাকে হেল্প করতে পারেনি। বাবা বাড়িতে থাকলে অনেকটা হেল্প হয় মায়ের, আর বাবা না বাড়িতে থাকলে তো মাকে একা একা সব কিছু করতে হয়, আর বাদ বাকি কাজগুলো আমিই করে দিই, মানে যেগুলো আর কি আমি যেগুলো পারি সেগুলো। আর মোটামুটি এখন সব কাজই পারি, সব কাজই শিখে গেছি। আমি কিন্তু বিয়ের আগে এত কাজ করতাম না, কিন্তু বিয়ের পর ওখানে কেউ করতে হয়নি আমাকে, কিন্তু বিয়ের পর মায়ের বাড়িতে থাকার পর প্রায় সবই এখন পারি, কিছু না পারার নয়। কারণ একবার দেখলে হয়তো যে কাজটা পারি না, একবার দেখলে সেটা পেরে যাই। আর খাওয়া দাওয়া করে নিলাম, একবারে রেডি হয়েই খেতে বসেছিলাম, যেহেতু ব্যাংকে যাবো। এই যে বেরিয়েও পড়েছি দেখো বলতে বলতে, কারণ খাওয়া দাওয়া করতে করতে 3:30 বেজে গেছিলো, আমাদের 3টের সময় যেতে বলেছে। তো জানি না আজকেও কমপ্লিট হবে কি না কাজ, কারণ ব্যাংক বলো বা অন্য কোথাও বলো না কেন, মানে কাজ সহজে একবারে কিন্তু হয় না, অনেকবার দেখবে চক্কর লাগাতে হয় সেখানকার, তবে গিয়ে কাজটা হয়। তো আমরা তো 3-4 দিন ধরে সমানে ঘুরে যাচ্ছি, জানি না এখন কবে হবে। আর ওর যেহেতু কাজটা, তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ ও তো বলছে যে চলে যাবে, আর কিছুদিন মাত্র আছে আমাদের সাথে। তারপর তো ওর ঠিকানায়, আমি আমার ঠিকানায়। তো কষ্ট হলেও এটা মেনে নিতে হয় আমাদেরকে, কারণ কিছু কিছু জিনিস মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না। কারণ কী আর করবো বলো, যখন তোমার কিছু করার থাকে না, হাত পা বাঁধা থাকে, তখন তো সামনে যেটা হচ্ছে সেটাকে তোমাকে হাসি মুখে মেনে নিতে হয়। আর আমিও তাই করছি এখন, কী আর করবো বলো, হাসি মুখেই মেনে নিচ্ছি, কারণ নিজের যখন কিছু করার নেই তখন আর কি করব।
আর চলে এসেছি ব্যাংকে, দেখো কথা বলতে বলতে। আর এসে যাই হোক খোলা পেয়েছি। আমি তো ভাবলাম যে যা আর খোলা পাবো না, হয়তো বন্ধ করে দেবে, কিন্তু আসার পর এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কারণ আমারও কিছু একটু কাজ ছিল। আমার বইটা আপডেট নিচ্ছে না, আমার বইটা জানি না কি হয়েছে, তো আমার কাজটা তো হলো না। আর আমি এখন এই ওয়েটিং জোনে বসে আছি। আর ও কাজ কমপ্লিট করছিল, জানি না এখন হয়েছে কিনা, তো আসুক তারপর তোমাদেরকে জানাচ্ছি হয়েছে কিনা, কারণ ও এখনও লাইনে দাঁড়িয়ে আছে। তো চলে এসেছি নিচে। আর আজকেও হলো না কাজ, আবারও যেতে হবে পরের দিন, ডেট দিল, তো সেই ডেটে যেতে হবে। জানি না আর কতদিন ঘুরবো এইভাবে, তো ভালো লাগে না জানো তো, মানে যে কোনো একটা কাজ করতে যাই সেই হয় না। তো যখন সময় খারাপ চলে তখন সব দিক থেকেই চলে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটুখানি শোবো। তো গুড ইভিনিং বন্ধুরা। তো বাড়ি এসে তোমাদের সাথে দেখা করিনি, কারণ প্রচণ্ড শরীর টরীর খারাপ করছিল। কারণ ওই যে খাওয়া দাওয়ার পরেই ধরো গেছি, তো দিয়ে মাথা ফাথা যন্ত্রণা করছিলো, বুকে যন্ত্রণা করছিলো, এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। আর এখন বাজে সন্ধ্যের ওই 7টা মতন। আজকে আর কাজে যায়নি, তো আজকে একটুখানি এই যে চা করব, দুধ চা করলাম। তো সবাই মিলেই খাওয়া হবে দুধ চা, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার জন্যই আর কি কাজে যাওয়া হয়নি। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন 6:30 মতন বাজে। আর উঠেই দেখছি কাজে যাবো বলে রেডি হচ্ছে, আর বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবলাম যে থাক, আজকে না হয় কাজে যাব না, আজকে তাহলে একটু পাঁপড় টাপড় ভেজে একটুখানি জম্পেস্ট করে চাটা খাওয়া যাক। কারণ অনেক দিন হলো চা বাড়িতে খুব একটা বসে খাই না, আর ওখানেই খাই আমি। আর ও তো বাড়িতে থাকে না, ও বাড়িতে থাকে, আর পিসি বাড়ি যায় আর কি, ও পিসি বাড়িতেই থাকে। আর ও পায় না ধরো চাটা, তাই ভাবলাম যে ওর জন্য একটুখানি চা করি। আর সেদিনকে তো চা খেলাম, ওই হুট করে চা খেয়ে আর কি চলে গেলাম। আর চায়ের সাথে এদিকে পাঁপড় ভাজলাম। আর বাবা ওদিকে বললো যে বেসনের বড়া করবে, বাবা আবার এই ফুলুরিগুলো খুব ভালোবাসে, তাই দুটো আর কি নুন দিয়ে একটু লঙ্কা টঙ্কা গুঁড়ো দিয়ে করে দিলাম, হালকা পাতলা করে আর কি। কারণ মশলা টশলা দিয়েও করা যায়, যেমন পেঁয়াজ, তারপর পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে করা যায়, কিন্তু ওই দিয়ে আর করলাম না। সিম্পলের মধ্যে যেহেতু চা দিয়ে খাবে, তাই সিম্পলের মধ্যে করে দিলাম। আর সবাই মিলে এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে। আর ভাবছি একটা মুভি দেখবো, মুভি দেখতে দেখতে খাবো, খুব ভালো লাগে বলো, বৃষ্টি হচ্ছে বেশ বাইরে, আর একটা জম্পেস্ট করে মুভি লাগিয়ে খেতে মানে দারুণ লাগে। তো চলো ওকে দিই, ও বসে আছে বেচারি। আর এই যে আমাদের দুজনার এটা, তো চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখি যদি বৃষ্টি থামে তো বেরোবো, না হলে আর আজকে আর কোথাও বেরোবো না। কিন্তু আমার আবার না বেরোলে মনটা আবার খুব খারাপ লাগে। আর আমার বুকে যন্ত্রণা করছিল বলে আমি আর এই তেলে ভাজাগুলো খেলাম না, পাঁপড়টা আর খেলাম না, মানে ওই বড়াটা খেয়েছি, পাঁপড় আর খেলাম না। আমি শুধু একটু বিস্কুট নিলাম, বিস্কুট দিয়ে চা খাবো। আর ও আমার হাতে চা খেতে তো খুবই ভালোবাসে, তাই বলছিল খুব সুন্দর হয়েছে, তোমাদের আগের দিনও বলেছি। তো আমার অবস্থা দেখেছো, আমার সাথে একবারও দেখা করায়নি তোমাদেরকে, ঘুম থেকে ওঠার পর তাই আমার অবস্থাটা দেখিয়ে দিলাম। তো নিজের না একটু মানে নিজেকে প্যাম্পার করার একটু সুযোগ পাই না, তো যেটুকু সুযোগ পাই সেটুকু একটুখানি রেস্ট নিতে নিতেই কেটে যায়। কারণ সকাল থেকে মানে রাত পর্যন্ত যা খাটনি হয়, একটু শরীরে রেস্টেরও প্রয়োজন হয়, তাই একটুখানি রেস্টও দিই। আর এই যে এখন রেডি হয়ে গেছে আবারও, কারণ দেখলাম চা খেতে খেতে বৃষ্টিটা কমে গেছে, তো ভাবলাম একটা মুভি লাগাবো, কিন্তু মুভি আর লাগালাম না, এসে লাগাবো, এক পাক ঘুরে আসি। কারণ বাড়িতে থাকতে ভালো লাগে না খুব একটা, বিশেষ করে সন্ধ্যেবেলাটায় এত বোরিং ফিল হয়, কি আর বলবো তোমাদেরকে। তো এই যে বেরিয়ে পড়েছি, তো 8টা মতন বাজছিল, তাই ভাবলাম যে আজকে আর পার্লারে যাবো না, হয়তো আজকে খুলবেও না পার্লার, জানি না, বাজারের দিকে গেলে আবার দেখাবো তোমাদেরকে যে খুলেছে কিনা। আর এত রাতে পার্লার গিয়েও আর কিছু হবে না, আর একটু পরেই তো আবার বাড়ি আসতে হবে। আর এদিকে বাজারে এসেছিলাম, বাজারে ওই মিষ্টি ফুরিয়ে গেছিলো, মিষ্টি নিলাম। আর ওদিকে নিলাম হচ্ছে একটু সাবু নিলাম ওই ছাগলের ছানাগুলোর জন্য। আর ওই দেখো পার্লার খোলা ছিল কিন্তু, তো আর গেলাম না, কারণ ওই 8:15-20 মতন বেজেই গেছে অলরেডি, আর গিয়ে আর কী হবে। তো চলো এখন যাব হচ্ছে ও বাড়ি, কারণ শ্বশুরমশাই ফোন করেছিল একটু ও বাড়ি যেতে হবে। আর ও বাড়ি যাওয়ার আগে একটুখানি চপ নেবো, কারণ রাতে খাওয়া তরকারি ছিল না, তো একটু চপ নিয়ে চপ মেখে ভাত খাবো। তো ওর জন্যে আর কি এই স্টেশনের কাছে চপটা বেশ ভালো করে, আর ওই কাকুটা খুব ভালো করে, যেটা আর কি সকালে আমরা চপ নিই, ওই যে কাকুটার কাছে বড় বড় চপ করে হাউসিংয়ের ওদিকে, কিন্তু ওই কাকুটা আবার বিকেলবেলাতে বসে না, তাই আর কি এই কাছেই নিলাম। এটা একটা ঠাম্মা আর কি, তো এনার কাছেই নেওয়া হলো, ওই 4টে চপ নেওয়া হলো। আর 5টা নেবে বলছিল তো আমাকে খাওয়ার জন্য আর কি, যে আমি বলছিলাম সন্ধ্যাবেলাতে চপ দিয়ে মুড়ি খাবো, দিয়ে ও বলছিল তাহলে 5টা নাও, 5টা নেবো না, কারণ বুকে ব্যথা করছিল, তার জন্য আর কি খেলাম না আমি। আর এখন চলে এসেছি এবাড়িতে একটু বসবো, বসার পর আবার যাব বেরিয়ে থেকে বেরিয়ে এসেছিলাম। আর শ্বশুরমশাই কিছু কথাবার্তা বললো, সেগুলো শোনার পরে আর কি চলে এসেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে, তাই এর থেকে জোরে বৃষ্টি হলে আর বেরোতে পারবো না, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।
আর কি বলো তো, একটা জিনিস যে আমরা জীবনটাকে যেভাবে চালাতে চাই না, মানে সেইভাবে দেখবা হয় না। আমরা ভেবে রাখি এক, কিন্তু হয়ে যায় আর এক, তাই না? সবারই ক্ষেত্রেই সেটা হয়। মানুষ করে মানে ভাবে এক, কিন্তু করে আর এক। কারণ স্বপ্ন তার একটা থাকে, কিন্তু তাকে দেয়া হয় অন্য একটা জিনিস, যেটাতে তার হয়তো মনই বসে না, তার মনই লাগে না। তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। আমি তো ভাবলাম এক, কিন্তু হয়ে গেল আর এক। কারণ ভেবেছিলাম সব কিছু নিশ্চয়ই, এই চ্যানেলটাই খুলেছিলাম, ভেবেছিলাম চ্যানেলটা দৌড়াতে গিয়ে যদি কিছু করি, তাহলে ওকে আর আমাকে ছেড়ে কোথাও যেতে হবে না, ও আমার কাছেই থাকবে। টুকটুক করে দুজনা পেটটা চলে গেলেই হবে। তারপর তো আস্তে আস্তে মাথার উপর যদি ছাদ একটা করতে পারি, তাহলে নিজের একটা সংসার হবে। কিন্তু সেটা আর হলো কই। যাই হোক, তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও, জানি না পরবর্তীকালে হবে। ওর মুখটা দেখলে আমার এত কষ্ট লাগে, দেখো কত মায়া ভরা একটা মুখ না। তো এই মুখটাকে আমি ছেড়ে কি করে থাকবো বলো? তো জানি না আমার কি হবে লাস্ট পর্যন্ত। দেখো, এমনটা নয় কিন্তু যে ও আগেও যায়নি, গেছে, কিন্তু এবারে কাজটা নেই ওর, জানি না ওখানে গিয়ে কী করবে ও। তার জন্য একটু বেশি টেনশন হচ্ছে। তো বেশি বেশি করে ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে।